স্যার, অনিরুদ্ধ রায় চৌধুরী গাড়ি নিয়ে পালিয়েছে স্যার। গড ড্যাম ইট! ওরা পালালো কি করে? আজ যদি অনি আর আরোহীকে তোরা শেষটা করতে পারিস না, আমি তোদের শেষ করে দেবো অ্যাট এনি কস্ট। আমি অনি আর আরোহীর লাশ দেখতে চাই, কোনো এক্সকিউজ শুনবো না আমি, বুঝেছিস? ওকে স্যার, চল 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 দাদি, চল দাদি চল। आरू 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 শোনো শোনো, আরো দাঁড়াও মা। আরু বেটা ऐसा नहीं करते, तुम अच्छे बच्चे हो ना। আমার কথাটা একটু শোনো আরু। না, আমি তোমার কারোর কথা শুনবো না। আমি আজকে থেকে এই ঘরেই থাকবো। পাপাই এত বড় হয়ে গেছে, সারাক্ষণ বলে আমি যেন দুষ্টুমি না করি, মাম্মামকে জ্বালাতন না করি। এখন পাপাই নিজেই বেবি হয়ে গেছে, আমি পাপাইকে পানিশ করবই। না 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 না, তুমি তো এই ঘরে থাকতে পারবে না। কেন? কেন আবার? তুমি তো মাঙ্গুর কথা ভুলে গেছো, ওকে ছাড়া তো তুমি থাকতে পারবে না। না, আমি মাঙ্গুকে নিয়ে আসবো ভেবেছিলাম। তুমি এনে ভালো করেছো, দাও। তুই তো বেশ করে দিচ্ছিস কেন? বেশ করেছি। अरे क्या पेश করেছি, समझाओ ना उसको। এই তো তোমরা থামো তো, সমঝাও সমঝাও করছি। কিন্তু তোমরা বুড়ো হয়ে গেছো, আমি অতটা বুড়ো হইনি। অনেকে জ্বালাতে আমার দারুণ লাগে। তুই কাকা রে। তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে বাবা, কাকা বলেই তো এইসব করছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে অনেক মনে আগুন লাগিয়ে দেবো, তারপরে ঝাস করে জল ঢেলে সমস্ত কিছু নিভিয়ে দেবো। একদম চিন্তা করিস না শিবারি, আমি পুরো ব্যাপারটা সামলে নেবো। আরে বাবা, এইসব না হলে বাড়িটা কেউ মেরে মেরে করে না, একটু আনন্দ হয় না। নাও নাও, সব ভালো করে গোছ গাছ করে নাও, তোমাকে তো এখানেই থাকতে হবে। একদম, फिर तो मैं भी रहूंगा। आज মামাম পাপা এলে সারপ্রাইজ দেব। চলো ঘরটা পরিষ্কার করে নি। চলো চলো। এই আমি শুন না আরো বললি যে अरे खैरप्पा क्या कर रहे हैं? ননদরানী, ননদরানী, এটা তো কোনো শুভ লক্ষণ না। আরে দার, কি সব বলো না, কেন এইসব বেকার চিন্তা করছো বলো তো? একটু সামান্য ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট, এটা ছাড়ো না। হ্যাঁ হ্যাঁ, না আমার 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 ভালো লাগছে না। তুই তোরা ফোন করতো অনেকে আগে চলে আসো। ফোন কর, ফোন কর। দেখছি, দাঁড়া বাবা, এত চিন্তা করিস না। ঠিক আছে, কর না। ছবি পড়ে গেছে। কি রে, ধরছে না? হ্যাঁ না, ফোনটা ধরছে না। রিং হয়েছিল? দিচ্ছে বোধহয়। হ্যাঁ, রিং হয়ে গেল। ব্যস্ত আছে। কি এত চিন্তা করছিস? ব্যস্ত? মিস্টার চৌধুরী, ওরা কারা? ওরা আমাদের উপর অ্যাটাক করলো কেন? ওদের সাথে আমাদের কিসের শত্রুতা? আমি জানি না আরোহী, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মন্দির থেকে বেরোনো মাত্র এরা এমন ভাবে হুমড়ি খেয়ে এসে পড়লো আমার গায়ে, যেন আমাকে প্রাণেই মেরে ফেলতে এসেছে এরা। এদের কিন্তু টাকা পয়সা কিচ্ছু চাই না, আর দেখে মনে হলো এরা ছিনতাইবাজও নয়। তাহলে কেন এরকম করলো আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এখান থেকে পালাতে হবে আরোহী। আপনি তাড়াতাড়ি গাড়ি চালান মিস্টার রশিদ, তাড়াতাড়ি গাড়িটা চালান। টায়ার পাংচার হয়ে গেছে। পালান পালান আরোহী, নামুন, পালান। আমি পেয়েছিলাম পাংচার, গাড়ি পাংচার। এখানে দাঁড়ালে চলবে না, পালান পালান, চলুন।
মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী আরে পাগলে জানে সে মেরে দেবো তোকে। মিস্টার চৌধুরী মিস্টার ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন। মিস্টার চৌধুরী ছেড়ে দিন, ছাড়ুন। মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী উঠুন না। হ্যালো। হ্যাঁ স্যার, বাকি দুটোকেই ধরেছি। একটা একটু ছটফট করছে আর একটা বেহুশ। দুটোকেই খতম করে দিই। না 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 না, এখন না, আর একটু না হয় খেলাটা জমুক। এখনো দুজনকে আরো তড়পাতে হবে। শোন, ওকে স্যার। উঠুন না। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। একদম আগাবেন না। ছেড়ে দিন মিস্টার চৌধুরী একদম আগাবেন না, একদম আগাবেন না। ছেড়ে দিন না। আবার মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী দাঁড়ান। মিস্টার চৌধুরী দাঁড়ান। যাবেন না প্লিজ। মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী দাঁড়ান। মিস্টার চৌধুরী নিয়ে যাবেন না, দয়া করে দাঁড়ান। মিস্টার চৌধুরী দাঁড়ান দাঁড়ান। মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী দাঁড়ান, যাবেন না। মিস্টার চৌধুরী দাঁড়ান, নিয়ে যাবেন না। কি রে, ফোনটা ধরলো না? না, দুজনে কেউই ফোন করছে না। আরে কি বলতো? কি হলো ডালিম দাদু, মাম্মাম পাপাই এখনো এলো না কেন? আরে চিন্তা করছো কেন? এসে যাবে, শোনা, এক্ষুনি চলে আসবে, বুঝেছ? ডালিম দাদু, তুমি আমাকে ফোনটা দাও, আমি মাম্মামকে ফোন করি। করো। মাম্মাম তো ফোন ধরছে না। কি এটা কি বলতো? এতক্ষণ ধরে বাড়ি থেকে ফোন করাচ্ছ, কোনো একটা এমার্জেন্সিও তো হতে পারে। ফোনটা একবার ধরবে না, একবার দেখবে না? এই না, আমি এরকম ভাবে বাড়িতে বসে অপেক্ষা করতে পারবো না। চল, আমার মনে হচ্ছে মন্দিরে গিয়ে দেখা উচিত একবার। हाँ सही कह रही हो ननद रानी, मेरा भी दिल बहुत घबरा रहा है। सुनो ना, चलो ना सब कोई मिलकर जाकर देखे কেন ওদের এত দেরি হচ্ছে। শোনা, বলছি যে তোমাকে যেতে হবে না, তুমি আরো একটু সঙ্গে থাকো, এখানে সুবিধা হবে আমাদের। আমরা আসছি, তুমি চিন্তা করো না, চলে সব আসবো। ঠিক হয়ে যাবে। আসছি। আয়, আয়। এক্ষুনি আসছে। তোমরা টেনশন কেন করছো? কি হয়েছে? কিছু হয়নি বেটা, সব ঠিক হয়ে যাবে। মাম্মাম পাপাই কখন আসবে? बहुत जल्दी चले आशबे बाबा। असली में उन लोग फोन नहीं पकड़ रहे हैं ना, तो इसलिए सब कोई टेंशन कर रहा है। देखना तुम्हारी पिपिन, तुम्हारे डार्लिंग दादू ठीक उधर फिर ही नहीं आशबे, ठीक है ना? हाँ। हे भगवान, देखना ओनियार आरोही যেন सही सलामत घर वापस চলে আসে। ছেলে মেয়ে দুটোকে কিভাবে মেরেছে বল? হ্যাঁ, আমরা তো চেয়েও কিছু করতে পারলাম না। ইস, কিভাবে মেরেছে। কাকে মারার কথা বলছেন? কি ব্যাপার, কি হয়েছে? দুইজন স্বামী স্ত্রী এখানে মন্দিরে পুজো দিতে এসেছিলেন। আচ্ছা। এদের গুন্ডারা বেধড়ক মার মেরেছে। মানে আচ্ছা, এক মিনিট। দেখুন তো, এই দিকটা আসুন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন? ওরা এখন কোথায়, মানে কি হয়েছে, কোন দিকে? ওরা গাড়ি নিয়ে গুন্ডাদের ভয়ে এই দিক দিয়ে পালিয়েছে। এদিক দিয়ে? শিবানী, শিবানী, এক সেকেন্ড দাঁড়া। না, নরম করে গেলে হবে না, এক সেকেন্ড দাঁড়া। মানে কি? দাঁড়া তুই দাঁড়ায়। হ্যাঁ, হ্যালো অফিসার সান্যাল। হ্যাঁ বলুন।
বলছি কি যে এখানে না একটা খুব বড় বিপদ ঘটে গেছে। বিপদ? কি বিপদ? ওই আমাদের ওই সামনে একটা শিব মন্দির, সেখানে অনি আর আরোহী পুজো দিতে এসেছিল। গুন্ডারা নাকি ওদেরকে প্রচন্ড মারধর করেছে। কিন্তু এই গুন্ডাটা কারা, আর ওদেরকে হঠাৎ মারতেই বা গেল কেন? আমরা জানি না। আচ্ছা, আপনারা কোথায় কোথায় এখন? আমরা আমরা যে রাস্তাটা হাইওয়েকে কানেক্ট করে ওই রাস্তাতেই আছি। ওনাদের মুখে শুনলাম যে অনেক গুন্ডাদের হাত থেকে পালিয়ে ওইদিকেই গেছে। প্লিজ প্লিজ কিছু একটা করুন, আমাদের মাথা কাজ করছে না, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি, আমি আমার টিম পাঠাচ্ছি, আর আমি নিজেও যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনারা কোনো চিন্তা করবেন না। ওকে ওকে, চল 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 চল। শান্তিদি, চিন্তা করো না। শিবের মাথায় জল ঢেলে মানিকের জন্য প্রার্থনা করলে আজ ঠাকুর ঠিক তোমার কথা শুনবে। বাবা, কি সাহস দেখেছো শান্তিদি! তো কিছুর পরেও শিবরাত্রি পুজো দিতে যাচ্ছে। ও বাবা, মা মেয়ে দুজনেই এসেছে এখানে। আজ যখন ওরাই যেচে পড়ে আমাকে অপমান করবার সুযোগ দিয়েছে, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। চলো মা। হ্যাঁ রে তিতলি, কোন মুখে পুজো দিতে এসেছিস তুই? তোর জন্য অনিমেষদা, পরিতোষদা এদের গ্রামে মুখ দেখাবার জো নেই, আর তুই এত কিছু করে নির্লজ্জের মতন ড্যাং ড্যাঙিয়ে চলে এলি পুজো দিতে সবার সামনে। তোকে তো বলেছিলাম তিতলি, আসার কোনো দরকার নেই। দেখলি তো, ফিরে চল। ওদের অমন করে বলো না, ঠাকুরের পুজো দেওয়ার অধিকার সবার রয়েছে। আর তিতলিকে তো এবছর আরো বেশি করে শিবের মাথায় জল ঢালতে হবে, পুজো দিতে হবে, তাই তো? তা হ্যাঁ রে তিতলি, বলছি যার জন্য তুই আজকে পুজো দিতে এসেছিস, মানে তোর এই শহরের বাবু, তোর দিদি আর দেওর, তাকে এখানে নিয়ে এলি না কেন রে? শহরে ওই খাটো খাটো জামা কাপড় পরে ছবি তুলতে যখন তোর লজ্জা হয়নি, তাহলে এখানে তাকে নিয়ে আসতেও তো তোর কোনো লজ্জা হওয়ার কথা নয়, তাই না? ও আর একটা কথা, হ্যাঁ রে তিতলি, ওই রমিত, সেই তোর ওই শিবের কাছে মানত করে পাওয়া স্বামী তো, নাকি লাইনে আরো অনেকে রয়েছে? কি রে শান্তিদি, তুমি কিন্তু মুখ সামলে কথা বলো। আমার মুখ বন্ধ করবার আগে নিজের মেয়ের চরিত্র আগে ঠিক করো। শান্তিদি তো ভুল কিছু বলেননি। এরকম নির্লজ্জ মেয়ে যার কোথায় কি করে রেখেছে তার ঈশ্বরই জানে। মা হয়ে গলাবাজি করতে লজ্জা করছে না তোমার মিতালি? কাকি, এতদিন যতবার তোমরা আমার পরিবারের উপরে আঙুল তোলার চেষ্টা করেছো, ততবার কিন্তু আঙুলটা নিচে নেমে গেছে। আমার পরিবারের শিক্ষা, সংস্কৃতি, সংস্কার নিয়ে তোমরা কোনোদিনও প্রশ্ন করতে পারোনি, আর ভবিষ্যতেও পারবে না। চল জঙ্গলে এনেছি স্যার, এবার কি করব? এবার আরোহী চোখের সামনে গাড়িটা অনির উপর দিয়ে চালিয়ে দাও। নিজের চোখের সামনে যখন আরোহী দেখবে যে অনি গাড়ির চাকার তলায় পিষে যাচ্ছে, ওকে বাঁচাতে আসবে, তখন আরোহীও শেষ হয়ে যাবে। ওকে বস।